আসসালামু আলাইকুম এভরিওয়ান, যাদের বাজেট 14 থেকে 15,000 টাকার আশেপাশে এবং একটা নতুন স্মার্টফোন না নিয়ে কিনতে চান একটা ইউজ স্মার্টফোন, তাদের জন্যই আজকের ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমাদের হাতে রয়েছে টোটাল দুইটা স্মার্টফোন এবং এই দুইটা বেশ কিছুদিন আগের স্মার্টফোন, বাট এখন এসে এই দুইটা কিন্তু পুরাতন, অলমোস্ট এর অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। সো এই ভিডিওতে আমরা এই দুইটা স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং অনেকেই রয়েছেন যারা আসলে নতুন স্মার্টফোন না কিনে ওই বাজেটে পুরাতন স্মার্টফোন কিনেন, কারণ তাদের আসলে ভ্যালু ফর মানি প্রোডাক্ট দরকার হয় বা ওই বাজেটে আরও বেটার কিছু এক্সপেরিয়েন্স দরকার হয়। সো তাদের জন্যই আসলে এই সলিউশন। সো আজকের ভিডিওতে আমাদের হাতে রয়েছে স্যামসাংয়ের M33। এই স্মার্টফোনটা পাবেন আপনারা 15,000 টাকায় এবং রয়েছে ওপোর Reno 5A। এই স্মার্টফোনটা পাবেন আপনারা 14,500 টাকায় এবং এই দুইটা স্মার্টফোনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাহি মোবাইল A to Z এ। তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটি এবং যমুনা সিটি, দুই জায়গাতেই পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। সো আমরা ভিডিও শুরুতেই কথা বলবো এই স্যামসাংয়ের M33 নিয়ে। এইটা এখন আপনারা 15,000 টাকায় পাচ্ছেন এবং এইটার যে প্রথম বিশেষত্ব সেটা হচ্ছে এর ব্যাটারি। ফোনটিতে কিন্তু আপনারা এই বাজেটে ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং তার সাথে 25 ওয়াটের সুপারফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো ওভারঅল এই ফোনটাকে কিন্তু আপনারা একবার চার্জ করলে ইজিলি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। তার সাথে সাথে যদি হেভি ইউজ করেন ইজিলি একদিন চোখ বন্ধ করে ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি নিয়ে। তার সাথে সাথে ফোনটিতে 25 ওয়াটের কুইক চার্জিং সাপোর্ট রয়েছে, যা দিয়ে বেশ তাড়াতাড়ি কিন্তু আবার এই স্মার্টফোনটিকে চার্জ করে ফেলা যায়। ফোনটিতে ডিসপ্লেও কিন্তু বড়সড়ই পাচ্ছেন 6.6 ইঞ্চি, তবে এইখানে কোনো অ্যামোলেড ডিসপ্লে না থাকায় জাস্ট একটা TFT LCD প্যানেল পাচ্ছেন। সো এইখানে আমার কাছে এই ফোনের কস্ট কাটিং মনে হয়েছে। আদারওয়াইজ এখানে কিন্তু আপনারা 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন এবং প্রোটেকশন হিসেবেও কর্নিং গরিলা গ্লাস V5 এর প্রোটেকশন পাচ্ছেন। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে ডিসপ্লে প্রোটেকশন এবং রিফ্রেশ রেট সবকিছুই ঠিক রয়েছে। জাস্ট এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে আরও অনেক ভালো হতো, তবে এই বাজেটেও কিন্তু এর ডিসপ্লে প্যানেল খুব একটা খারাপ না। সেই জায়গা থেকে একটা বড়সড় ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাবেন। যারা মিডিয়া কনজিউমার রয়েছেন, রেগুলার যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, ব্রাউজিং করেন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং তার সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় মোটামুটি একটা ফ্লুয়েন্ট এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। এই মুহূর্তে ফোনটা কিনলে আপনারা ওএস হিসেবে One UI 6.1 এর সাপোর্ট পাবেন, যেটা কিন্তু বেস্ট অন অ্যান্ড্রয়েড 14। তো সেই জায়গা থেকে খুব বেশি পুরাতন ইউআই বা পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সনও আপনারা দেখতে পাবেন না, মোটামুটি লেটেস্ট একটা এক্সপেরিয়েন্সই পাবেন। তার সাথে সাথে 6GB LPDDR4X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট রয়েছে। সব কিছু মিলিয়ে বাজেট রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনারা রেগুলার লাইফে যদি এটা দিয়ে রেগুলার টাস্কগুলো করেন বা মিডিয়া কনজিউমার হয়ে থাকেন, ব্রাউজিং করেন বা মাল্টিটাস্কিং করেন, সে জায়গা থেকেও মোটামুটি এটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে। স্যামসাংয়ের One UI কিন্তু যথেষ্ট স্টেবল এবং এইটাও তার ব্যতিক্রম নয়। পারফরমেন্স সেক্টরে ফোনটিতে কিন্তু Exynos 1280 আপনারা পেয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে এইটা কোনো গেমিং প্রসেসর না এবং Exynos সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যদি আপনি একদম গেমিং টাইপের কোনো কিছু চিন্তা না করেন তাহলে কিন্তু এই প্রসেসরটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারবে এবং এইটা আপনার রেগুলার লাইফ ইউজের ক্ষেত্রে খুব একটা প্যারা দিবে না, সেটা আমি একদম নিশ্চিন্তে বলতে পারি। ফাইনালি ক্যামেরা সেক্টরও কিন্তু এই ফোনটা খুব একটা খারাপ না। মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের রয়েছে, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সেই জায়গা থেকে আলট্রা ওয়াইডের সাপোর্ট আপনারা এই 15,000 টাকার একটা ফোন কিনলেও পেয়ে যাবেন। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। সেই জায়গা থেকে পিকচারের কথা বললে ডেলাইটে কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট নিতে পারবেন আপনারা এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে। মোটামুটি স্যামসাংয়ের কালার টোন আপনারা সবাই জানেন, একটু ভিভিড এবং পাঞ্চি টাইপের কালার আউটপুট দেয়, একটু ওয়ার্মের দিকেই বলবো আমি। তার সাথে সাথে ডিটেইল মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে এই 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা নতুন স্মার্টফোনের সাথে যদি এইটার ক্যামেরা আপনারা কম্পেয়ার করেন, সেই জায়গায় ম্যাক্সিমাম টাইমে কিন্তু এইটা অলমোস্ট বেটার একটা রেজাল্ট আউটপুট আপনাকে দিবে। তো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে এই বাজেটেও কিন্তু এইটার ক্যামেরা নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট হতে পারবেন। তার সাথে সাথে এই রেয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও শ্যুট করারও অপশন পাচ্ছেন, যেটা কিন্তু আমরা এখন দেখা যায় 30-40 হাজার টাকার ফোনেও দেখি যে 4K 30 FPS দিয়ে রাখছে, 60 FPS এর কোনো দেখা নাই। তো সেই জায়গা থেকে এর 4K 30 FPS খুব একটা খারাপ না। আপনারা যদি এইটা দিয়ে এই বাজেটের মধ্যে টুকটাক কন্টেন্ট বানাতে চান বা টুকটাক ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এর 4K 30 FPS যথেষ্ট একটা এক্সপেরিয়েন্স আপনাকে দিবে, ভালো ডিটেইল, তার সাথে কালার মেনটেনও ঠিকঠাক রয়েছে এবং যদি আপনারা 1080p 60 FPS নেন তাহলে কিন্তু আরও স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন আপনারা এর ভিডিও থেকেও। ফাইনালি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। কালার খুব একটা বুস্ট করতে দেখিনি। তার সাথে স্যামসাংয়ের কালার তো আপনারা জানেনই, কালার খুব একটা বুস্ট করে না। তার সাথে অরিজিনাল যে ফেস টোন সেটা আপনারা একদম ভালো মতো স্যামসাংয়ের ফোনগুলোতেই দেখে থাকেন এবং এইটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সবকিছু মিলিয়ে কিন্তু এইটা বলা যাচ্ছে যে আপনি যদি 15,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাংয়ের মোটামুটি মিড রেঞ্জের একটা ভালো স্মার্টফোন এক্সপেরিয়েন্স করতে চান, তাহলে কিন্তু এই 2-3 বছর আগের স্মার্টফোনটাও খুব একটা নিরাশ করবে না আপনাকে এখনকার এই বাজেটের অন্যান্য নতুন ফোনগুলোর থেকে। সো সেই জায়গা থেকে বলতেই হচ্ছে যে এইটা খুব একটা খারাপ একটা ডিল হবে না আপনার জন্য। সো কিনতে চাইলে অবশ্যই কিনতে পারেন এই স্মার্টফোনটি। ফাইনালি চলে যাবো আমাদের সেকেন্ড স্মার্টফোনটির দিকে, যেটা হচ্ছে ওপোর Reno 5A। তো এই স্মার্টফোনটাতে
বেশ কিছু জিনিস এই স্যামসাংয়ের থেকে বেটার রয়েছে, আবার বেশ কিছু জিনিস কমতিও রয়েছে। সো চলুন সব কিছুই দেখা যাক, তবে দুইটা ফোন দেখার পরে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। প্রথমত প্রাইসটা আগে বলে দিয়েছি যে 14,500-তে আপনারা এইটা পেয়ে যাবেন 6/128GB ভেরিয়েন্টটা। প্রথমত ফোনটিতে আপনারা স্ন্যাপড্রাগনের চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 765G। তো এইখানে কিন্তু স্যামসাংয়ের ছিল এক্সিনোস, তো অনেকে এক্সিনোস পছন্দ করেন না, স্ন্যাপড্রাগন নিতে চান, তাদের জন্য কিন্তু আবার এই ডিভাইসটা ঠিকঠাক রয়েছে। এবং 765G কিন্তু মোটামুটি ভালো একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু আগে আমরা অনেক স্মার্টফোনগুলোতে দেখেছি, শাওমির ফোন বা রিয়েলমির ফোনগুলোতে বেশ অনেক দেখা যায়। তার সাথে সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ সাপোর্ট। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটা দিয়ে যদি আপনি রেগুলার লাইফ ইউজ করেন, মাল্টিটাস্কিং করেন বা ব্রাউজিং করেন বা মিডিয়া কনজিউমার করেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রসেসরটা এটা মোটামুটি যথেষ্ট পারফরমেন্স ডেলিভার করতে পারবে। এখনও এই ফোনটাও কিন্তু বেশ অনেকটাই পুরনো, তো সেই জায়গা থেকেও কিন্তু এইটা আপনাকে যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স দিবে পারফরমেন্সের দিক থেকে। অন্তত 15,000 টাকা বাজেটে যদি আমরা এখন মার্কেটে অন্যান্য নতুন ফোনের সাথে তুলনা করি, সেই জায়গা থেকে ডেফিনেটলি এইটা আপনাকে বেস্ট আউটপুট দিবে। তার সাথে সাথে ডিসপ্লেতেও কিন্তু এইটা স্যামসাংয়ের থেকে বেটার, কারণ এই ফোনটাতে রয়েছে একটা 6.43 ইঞ্চির OLED ডিসপ্লে, যেখানে আবার 90 হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট রয়েছে এবং রয়েছে একটা সাইড পাঞ্চ হোল ক্যামেরা। তো বলাই যাচ্ছে যদি আপনার ডিসপ্লে কোয়ালিটি আরও বেটার দরকার হয়ে থাকে এবং যদি আপনি রিফ্রেশ রেটে একটু কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু এই স্যামসাংয়ের থেকে এই যে ওপো, এটার ডিসপ্লে আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দিবে। মিডিয়া কনজিউমের দিক থেকেও কিন্তু এইটা আপনাকে খুব ভালো একটা কালার আউটপুট দিবে। তার সাথে সাথে যদি বেজেলের কথা বলি, সেটাও কিন্তু এই স্যামসাংয়ের থেকে এই ওপোতে আবার কম রয়েছে। সো ওভারঅল ডিসপ্লের দিক থেকে, তার সাথে যদি প্রসেসরের কথা বলি, দুই জায়গাতেই কিন্তু স্যামসাংয়ের থেকে আবার এই ফোনটা বেশ কিছু এগিয়ে থাকবে। কারণ এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ এখন দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 12, যেটা কিন্তু বেশ পুরনো, কারণ এই মুহূর্তে কিন্তু অ্যান্ড্রয়েড 15 চলতেছে। সো অলমোস্ট 3 জেনারেশন পেছনে আপনারা ওএস দেখতে পাবেন এই ফোনটাতে। তার সাথে সাথে এটাতে কালার ওএস ভার্সন 12 ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গা থেকে বলাই হচ্ছে যে আপনারা পারফরমেন্স এবং ডিসপ্লেতে এইটা বেটার পেলেও আবার যে অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে সেটার দিক থেকে এইটাতে যেহেতু 14 রয়েছে, সো স্যামসাংটাকে আবার কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। তবে তারপরও আপনারা যদি এই বাজেটের ফোন হিসেবে তুলনা করেন, তাহলে কিন্তু আবার এইটার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে সাথে আমরা এটা দিয়ে মাল্টিটাস্কিং করেছি, ব্রাউজিং করেছি এবং রেগুলার লাইফ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেছি। সেই জায়গা থেকে এটা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে। ওভারঅল এর যে লুকিং, তার সাথে যে ডিসপ্লে আউটপুট রয়েছে, সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি যদি 15,000 টাকার নতুন ফোনগুলোর সাথে তুলনা করি তাহলে। ফাইনালি ক্যামেরার দিকে আসলে ফোনটা রিয়ারে আপনারা ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন, যার মেইন সেন্সরটা হচ্ছে 60 মেগাপিক্সেলের এবং রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। তার সাথে সাথে রয়েছে 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরার স্পেসিফিকেশন তো আপনারা অনেক ভালো দেখতে পাবেন, তবে সেই জায়গা থেকে এর রেজাল্টও কিন্তু খুব একটা খারাপ না। আপনারা ডে লাইটে বেশ ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন এর রিয়ার সেন্সর দিয়ে। তার সাথে সাথে আলট্রা ওয়াইডটাও কিন্তু যথেষ্ট ইউজেবল পিকচার আউটপুট দেয়। আপনারা যদি ভালো লাইটিং কন্ডিশনে ছবি নিতে পারেন, তাহলে কিন্তু এর আলট্রা ওয়াইড ক্যামেরাটাও বেশ ভালো মতো আপনি ব্যবহার করতে পারবেন। তার সাথে সাথে যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানেও কিন্তু 44 মেগাপিক্সেলের যেই ক্যামেরাটা রয়েছে সেটাও বেশ ভালো ডিটেইল, তার সাথে ভালো লাইট ম্যানেজ করে ভালো কালার আউটপুট দিচ্ছিল। তবে ওপোর ক্যামেরা আপনারা সবাই জানেন একটু হচ্ছে ফেসটাকে হোয়াইট করে দেয় বা একটু স্মুথ করে দেয়, এবং এইটার প্রবণতা কিন্তু এই ফোনটাতেও রয়েছে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো যদি একদম র কালার বা হচ্ছে র এক্সপিরিয়েন্স চান, তাহলে আপনাদের জন্য স্যামসাংয়ের ক্যামেরাটা বেটার হবে, অবশ্যই কালার সাইনও বেটার। তার সাথে সাথে যদি একটু বিউটি টাইপের বা একটু দেখতে সুন্দর টাইপের পিকচার নিতে চান, তাহলে অবশ্যই ওপোর ক্যামেরাটা আপনাকে বেটার সাপোর্ট দিবে। আদারওয়াইজ এইটার ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা রেয়ারে 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এবং ভিডিওটাও যথেষ্ট ইউজেবল ছিল। আপনারা যদি স্ট্যাবল রেখে ভিডিও করতে পারেন, তাহলে এইটার ভিডিও কিন্তু যথেষ্ট ভালো মতো আপনি কাজে লাগাতে পারবেন। ফাইনালি এই সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটাতে রয়েছে 4310 mAh এর ব্যাটারি এবং 50 ওয়াটের সুপার ভোক চার্জিং সাপোর্ট রয়েছে। তো সেই জায়গা থেকে ব্যাটারির দিক থেকে অবশ্যই স্যামসাংয়ের থেকে এইটা অনেকটাই আপনারা কম দেখতে পাবেন। ব্যাটারি ব্যাকআপও আপনারা কম পাবেন, স্বাভাবিক আপনারা নর্মালি ব্যবহার করলে টেনে টুনে আপনারা একদিন ব্যাকআপ পেতে পারেন। আদারওয়াইজ যদি চার্জিংয়ের কথা বলি, সেটা কিন্তু আবার এইটা খুবই ফাস্ট, মানে চার্জ চলে যাবে হয়তো তাড়াতাড়ি, আবার খুব তাড়াতাড়ি কিন্তু ফাস্টলি এটাকে চার্জ করার সুযোগ পাবেন, যেহেতু 50 ওয়াটের সুপার ভোক চার্জিং সাপোর্ট এই ওপোতে রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলতে হচ্ছে আসলে দুইটাতেই কিছু কমতির দিক, কিছু ভালো দিক দুইটাতেই রয়েছে। যেমন আপনারা স্যামসাংয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, তার সাথে সাথে এখানে কিন্তু ডিসপ্লেতে কমতি রয়েছে, আবার অ্যান্ড্রয়েড আপডেটে আবার এগিয়ে থাকবে। সেই জায়গা থেকে ওপোতে আবার দেখবেন আপনারা হচ্ছে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাতেও মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। আবার এইটার কমতি হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের যেই অ্যান্ড্রয়েড সেটা কিন্তু আবার অনেকটাই কমতি, মানে 12 সাপোর্ট আপনারা পাবেন। তো সব কিছু মিলে দুইটাই
দুইটাই ভালো খারাপ দিক রয়েছে। ওভারঅল দুইটা মিলিয়ে আপনার কাছে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা বেশি ভালো বা ভ্যালু ফর মানি মনে হয়, আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। স্যামসাং লাভার হয়ে থাকলে স্যামসাং, এবং যদি হচ্ছে ভালো স্ন্যাপড্রাগনের প্রসেসর চান, ভালো একটা অ্যামোলেড ডিসপ্লে চান, তাহলে কিন্তু আবার স্টাইলিশ ফোন হিসেবে এই ওপোর ফোনটা দেখতে পারেন। সো আবারও বলে দিচ্ছি, দুইটা ফোনই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাহি মোবাইল A to Z এ। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। আজকের ভিডিও পর্যন্ত। এর থেকে বেশি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।